ভাবো তো, যদি একদিন হঠাৎ করে তুমি তোমার ভবিষ্যতে নিজের সাথে দেখা করো, সে এসে তোমাকে বলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ঠিক করতে হবে, না হলে সব শেষ। শুধু সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু কল্পনা করো, সময়টা শুধু ঘড়ির কাঁটাই এগোয় না, সময়টাকে ভাঙা যায়, বদলানো যায়। আর সেই ক্ষমতা যদি ভুল মানুষের হাতে চলে যায়, একজন ছেলে যে তার বাবাকে হারিয়েছে, একজন মানুষ যে নিজের অতীতকে ঠিক করতে মরিয়া, আর এক ভয়ঙ্কর সত্য যা লুকিয়ে আছে টাইম ট্রাভেলের আড়ালে। আজকের গল্পটা শুধু একটা টাইম ট্রাভেল নিয়ে না, এটা একটা সম্পর্কের গল্প, একটা হারানো ভালোবাসার গল্প, আর নিজের ভুলের মুখোমুখি হওয়ার গল্প। তাহলে প্রস্তুত তো? কারণ তুমি এখন দেখতে যাচ্ছ দ্য অ্যাডাম প্রজেক্ট, যেখানে সময় হয়ে উঠবে সবচেয়ে বড় রহস্য, যেখানে ফিউচারের অ্যাডাম ফিরে আসে পাস্টে নিজের ভুল ঠিক করতে, আর নিজের বাবার সাথে শেষবারের মতো সময় কাটাতে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর টুইস্ট আছে। যদি ছোট অ্যাডাম মারা যায়, তাহলে বড় অ্যাডামেরই অস্তিত্ব মুছে যাবে। তাহলে কি অ্যাডাম নিজের অতীত বদলাতে পারবে, নাকি নিজের চোখের সামনে আবার সবকিছু হারাবে? চলো দেখে আসি একটা ভুল ঠিক করতে গিয়ে কিভাবে একটা পুরো জীবন বদলে যায়। মুভির শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 2050 সালে। সেখানে দেখা যায় অ্যাডাম নামের এক ব্যক্তি নিজের জেট বিমানে প্রাণপণে পালিয়ে যাচ্ছে। তার পেছনে লেগে আছে কয়েকটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। হঠাৎ করে একটি গুলি এসে সরাসরি অ্যাডামের পেটে লাগে। তীব্র যন্ত্রণায় কাতর হলেও সে হাল ছাড়ে না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় অ্যাডাম দ্রুত একটি ওয়ার্ম হোল খুলে ফেলে, আর কোনো দেরি না করেই নিজের জেট সহ সেই অজানা পোর্টালের ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এই পোর্টালের মাধ্যমেই সম্ভব টাইম ট্রাভেল, মানে বর্তমান থেকে ভবিষ্যৎ কিংবা ভবিষ্যৎ থেকে অতীতে যাওয়া। ঠিক তখনই সিনটা এখানে কাট হয়ে যায়। আমরা চলে আসি 2022 সালে। এখানে দেখা যায় একটি ছোট্ট ছেলে দৌড়ে পালাচ্ছে। সে চেষ্টা করছে তার ক্লাসমেটদের হাত থেকে বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে ধরে ফেলে, আর শুরু হয় নির্মম বুলিং। এই ছেলেটার নামও অ্যাডাম, তবে তার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সে তার বয়সের তুলনায় অনেক বেশি বড়দের মতো কথা বলে, আর এই কারণেই তার ক্লাসমেটরা তাকে সবসময় টার্গেট করে। বুলিরা তাকে ধরে মারধর করে, এতটাই যে তার নাক ফেটে যায়। এই ঘটনার পর স্কুলের প্রিন্সিপাল ফোন করে অ্যাডামের মা এলিকে স্কুলে ডেকে পাঠায়। এখানেই আমরা জানতে পারি অ্যাডামের বাবা অনেক আগেই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অ্যাডাম তার বাবার সাথে ভীষণভাবে ক্লোজ ছিল। বাবার মৃত্যুর পর থেকে সে যেন পুরোপুরি বদলে গেছে। নিজের মায়ের সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করেছে। স্কুল থেকে ফেরার পথে এলি যখন তাকে বকতে বকতে নিয়ে যাচ্ছিল, তখন অ্যাডামের ভেতরের কষ্টটা যেন ফেটে পড়ে। সে বলে, বাবা যদি আজ বেঁচে থাকতো, তাহলে গার্ডিয়ান কলের জন্য না, আমার জন্য চিন্তা করতো। এই একটা কথা থেকেই বোঝা যায় তার ভেতরে কতটা শূন্যতা, কতটা না বলা কষ্ট জমে আছে। রাত নামলে এলিকে দেখা যায় সুন্দর করে সাজগোজ করে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে অ্যাডামকে বলে সে একটা পার্টিতে যাচ্ছে, চাইলে অ্যাডামও যেতে পারে। কিন্তু অ্যাডাম সরাসরি না করে দেয়, বরং উল্টো প্রশ্ন করে বসে, তুমি কি সত্যিই পার্টিতে যাচ্ছ, নাকি কারোর সাথে ডেটে? এই অসম্মানজনক প্রশ্নে এলি প্রচন্ড রেগে যায়। তবে অ্যাডামও থামে না। সে পরিস্থিতি সামলানোর জন্য বলে, আমি বুঝতে পারছি বাবা চলে যাওয়ার পর তুমি একা ফিল করছো, তাই তুমি যদি কারোর সাথে ডেটে যাও, আমি তাতে কিছু মনে করি না। আমি চাই তুমি আবার নিজের জীবনটা নতুন করে শুরু করো। এই কথাগুলো বলার মধ্যে একটা অদ্ভুত মিশ্রণ আছে, অভিমান, ভালোবাসা আর অপ্রকাশিত যন্ত্রণা। শেষে সে মাকে আশ্বস্ত করে বলে সে বাসায় থাকবে তাদের পোষা কুকুর টমির সাথে। এলি চলে যাওয়ার পর অ্যাডাম একা বসে পড়ে তার বাবার বানানো একটি গেম খেলতে। চারপাশে নীরবতা, টমি চুপচাপ তার পাশে বসে আছে। হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায়, পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। ঠিক তখনই অ্যাডাম বাইরে থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। কৌতূহল আর ভয় মিশে গিয়ে সে শব্দটা অনুসরণ করে বাইরে বের হয়। টমিকেও বাইরে যেতে দেখে। সে টর্চ হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে এগোয় তাকে খুঁজতে, এবং তখনই সে আকাশের দিকে তাকিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। আকাশ থেকে যেন আগুনের ফুলকি ঝরে পড়ছে, মনে হচ্ছে কিছু একটা জলে ছাই হয়ে আকাশ থেকে নিচে নামছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যাডাম আতঙ্কে ঘরের দিকে দৌড় দেয়, কিন্তু যাওয়ার পথে তার বাবার পুরনো গ্যারেজ থেকে ভেসে আসে অচেনা এক শব্দ। ভয় আর কৌতূহলের টানে সে গ্যারেজের ভিতর ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে যা দেখে তা তার পুরো পৃথিবীটাই বদলে দেয়। এক অচেনা লোক আহত অবস্থায় বসে আছে, কিন্তু এই লোকটা আসলে অচেনা না, সে হলো অ্যাডামের ভবিষ্যতের রূপ, যে কিনা সেই জেট প্লেন নিয়ে পোর্টালের মাধ্যমে 2050 সাল থেকে সরাসরি 2022 সালে চলে এসেছে। ছোট্ট অ্যাডাম ভয় চিৎকার করতে শুরু করে, হেল্প হেল্প বলে। কিন্তু আশ্চর্যের বিষয়, টমি শান্তভাবে গিয়ে বসে পড়ে বড় অ্যাডামের পাশে। বড় অ্যাডাম শান্তভাবে বলে, চুপ করো।
এখন কোন সাল চলছে? ছোট অ্যাডাম জানায় 2022। এই কথা শুনে বড় অ্যাডাম নিজের ক্ষত সারানোর জন্য ঘরের ভিতরে চলে যায়। ছোট্ট অ্যাডাম অবাক হয়ে দেখে এই লোকটা তার বাড়ির প্রতিটা জিনিস যেন খুব ভালো করেই চেনে। যখন সে প্রশ্ন করে তখন বড় অ্যাডাম একের পর এক বলে দেয় তার জন্মদিন, তার হাঁপানির সমস্যা, এমনকি তার এই অদ্ভুত ম্যাচিওর আচরণের কথাও। এসব শুনে ছোট অ্যাডাম স্তম্ভিত হয়ে যায়। তখন বড় অ্যাডাম সত্যিটা বলে, আমি তুমি, তোমার ভবিষ্যৎ আমি। সে জানায় 2050 সালে সে এমনই হবে। ছোট্ট অ্যাডাম প্রথমে কিছুই বিশ্বাস করতে পারছিল না। তখন বড় অ্যাডাম প্রমাণ হিসেবে দেখায় তার থুতনির সেই একই দাগ যেটা ছোট অ্যাডামেরও আছে। এমনকি সে ফ্রিজ খুলে দেখায় যেটা শুধু অ্যাডাম আর তার মাই ব্যবহার করতে পারে। আর যখন টমি তাদের বিরক্ত করে তারা দুজন একসাথে একই ভাবে তাকে ধমক দেয়। এই সবকিছু মিলিয়ে ছোট্ট অ্যাডাম বুঝে যায় এটা মিথ্যা না, এটাই সত্যি। এরপর বড় অ্যাডাম তাকে নিয়ে যায় সেই ভাঙা জেট প্লেনটার কাছে যেটা দিয়ে সে টাইম ট্রাভেল করে এসেছে। সে জানায় আক্রমণের কারণে সে ভুল করে 2022-এ এসে পড়েছে। আসলে তার গন্তব্য ছিল 2018, কিন্তু 2018ই বা কেন? দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সে ভাঙা জেটের দিকে তাকিয়ে। আর এখানেই গল্পটা নেয় এক গভীর রহস্যময় মোড়। বড় অ্যাডাম ছোট অ্যাডামকে জানায় এই জেটটাকে আবার উড়াতে হবে, কিন্তু একটা সমস্যা আছে। এই জেট চালু করতে প্রয়োজন একটি সুস্থ ডিএনএ সিগনেচার, আর সে নিজে আহত ও দুর্বল হয়ে পড়ায় এটা তার পক্ষে সম্ভব না। তখন সে ছোট অ্যাডামের দিকে তাকিয়ে বলে, আমরা তো একই মানুষ, তুমি পারবে। একটা অদ্ভুত অবিশ্বাস্য পরিস্থিতি নিজের ভবিষ্যৎ নিজেকে সাহায্য করতে বলছে। কিছুটা দ্বিধা, কিছুটা কৌতূহল, শেষ পর্যন্ত ছোট অ্যাডাম রাজি হয়ে যায়। এরপর দুজন একসাথে ঢুকে পড়ে সেই ভাঙা জেট প্লেনের ভিতরে। ভেতরের দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। জেটের অনেক অংশ ক্ষতিগ্রস্ত, যেন একটা ধ্বংসস্তূপ। বড় অ্যাডাম ধীরে ধীরে কন্ট্রোল প্যানেলে গিয়ে অটো রিপেয়ারিং মোড চালু করে দেয়। মেশিনটা নিজে নিজে ঠিক হতে শুরু করে, কিন্তু সময় লাগবে কয়েকদিন, আর সেই সময়টা তাদের এখানেই থাকতে হবে। তাই ছোট অ্যাডাম তার বাবার পুরনো গ্যারেজেই বড় অ্যাডামের থাকার ব্যবস্থা করে দেয়। সবকিছু গুছিয়ে দিয়ে সে নিজের বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর এলিও বাসায় ফিরে আসে, কিন্তু সে একা না। সে ছোট অ্যাডামের সাথে পরিচয় করিয়ে দেয় একজন লোকের সাথে, যার সাথে সে এখন ডেট করছে। এই দৃশ্যটা ছোট অ্যাডামের ভালো লাগে না। সে সরাসরি লোকটিকে ইনসাল্ট করে, এমনকি তাকে জোকার বলেও অপমান করে বসে। লোকটি কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে এলি ভীষণ রেগে গেলেও সে অ্যাডামকে কিছুই বলে না, বরং চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। এই কান্না একজন মায়ের ভেঙে পড়ার প্রতিচ্ছবি। অন্যদিকে গ্যারেজ থেকে বড় অ্যাডাম এই দৃশ্যটা দেখছিল। তার চোখে ভেসে ওঠে নিজের অতীত। সে বুঝতে পারে সে ছোটবেলায় ঠিক কতভাবে তার মাকে কষ্ট দিয়েছে। এই উপলব্ধি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে ধীরে ধীরে ভেঙে পড়ে, ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর সে তার পকেট থেকে একটি ছবি বের করে। ছবিটায় একটি মেয়ে, তার নাম লরা। সে আর কেউ না, সে হলো বড় অ্যাডামের স্ত্রী। পরের দিন সকালে ছোট অ্যাডাম আবারও তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এর চোখে কষ্ট স্পষ্ট দেখা যায়, তবুও কিছু না বলেই সে অফিসে চলে যায়। এরপর ছোট অ্যাডাম গ্যারেজে এসে বড় অ্যাডামের সাথে দেখা করে। সেখানে গিয়ে সে প্রথমে মুগ্ধ হয়ে যায় বড় অ্যাডামের শরীর দেখে। তার মনে হয় আমি বড় হলে এমনই হব। কিন্তু এই হালকা মুহূর্তটা বেশিক্ষণ থাকে না। সে দেখে বড় অ্যাডামের পেটের ক্ষত থেকে আবার রক্ত বের হচ্ছে। পরিস্থিতি গুরুতর বুঝে তারা দুজন একসাথে বের হয় ওষুধ আনতে। একটি ফার্মেসিতে ঢোকে বড় অ্যাডাম, আর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে ছোট অ্যাডাম। ঠিক তখনই তার সেই দুই ক্লাসমেট আবারও হাজির হয়। আবার শুরু হয় বুলিং। এবার বড় অ্যাডাম এসে তাকে বলে, প্রতিবাদ করো, দাঁড়াও নিজের জন্য। কিন্তু রেগে ফেটে পড়া ছোট অ্যাডাম উল্টে গালাগালি দিয়ে বসে। ফলাফল, একজন এসে তাকে মারতে শুরু করে। এই অপমান, এই ব্যথা, সবকিছু মিলিয়ে সে দৌড়ে বাড়িতে ফিরে যায় আর ভেঙে পড়ে কান্নায়। এই দৃশ্য দেখে বড় অ্যাডামের বুকটা কেঁপে ওঠে। সে ছেলে দুটিকে ভয় দেখিয়ে বলে আর কখনো তার গায়ে হাত দিও না। এরপর সে ছোট অ্যাডামকে খুঁজতে খুঁজতে গ্যারেজে ফিরে আসে। সেখানে গিয়ে দেখে ছোট অ্যাডাম তার ব্যাগ হাঁটছে। আর ঠিক তখনই সে খুঁজে পায় 2025 সালের একটি হাইটেক ডিভাইস। ডিভাইসটিতে সে একটি ছবি দেখতে পায়। ছবিটি লরার। ছোট অ্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কে? বড় অ্যাডাম কিছুটা নরম হয়ে বলে, সে আমার স্ত্রী। এই কথা শুনে ছোট অ্যাডামের চোখে আনন্দ ঝলসে ওঠে, কিন্তু বড় অ্যাডাম তার এই আচরণে কিছুটা বিরক্ত হয়ে যায়। সে আর কিছু না বলে সোজা বেরিয়ে যায় একটি বাড়ির দিকে। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে তার মা এলিকে। এলি একজন ওয়েটারের সাথে কথা বলছিল। সে ছোট অ্যাডামের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছিল। এই মুহূর্তে বড় অ্যাডাম নিজের পরিচয় না দিয়ে তার পাশে এসে বসে। শান্তভাবে বলে, আপনার ছেলে ছোট, সে বোঝে না, তাই কষ্ট দেয়, কিন্তু একদিন সে সব বুঝবে। এই কথাগুলো একজন ছেলে নিজের মাকে বলা, কিন্তু পরিচয় লুকিয়ে। এলি তখন জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? এই প্রশ্নে বড় অ্যাডামের চোখ ভিজে ওঠে। সে ধীরে বলে, আমি অনেক দেরি করে ফেলেছি তার মর্ম বুঝতে। এই কথা বলে সে বার থেকে বেরিয়ে যায়। এলি চুপ করে বসে থাকে, তার মনে অনেক প্রশ্ন, অনেক ভাবনা। এরপর দেখা যায় মায়া নামের এক রহস্যময় নারীকে। সে ছিল অ্যাডামের বাবার সহকর্মী। আর তখনই ধীরে ধীরে সত্যটা সামনে আসে। যে জেট প্লেনগুলো বড় অ্যাডামকে তাড়া করছিল সেগুলোর পিছনে ছিল এই মায়া। অ্যাডামের বাবা লুইস টাইম ট্রাভেল জেট আবিষ্কার করেছিল, আর এই মায়া ছিল তার পার্টনার। কিন্তু লুইসের মৃত্যুর পর মায়া পুরো কোম্পানি নিজের দখলে নিয়ে নেয়, আর মানুষের কল্যাণের জন্য বানানো প্রযুক্তিকে সে নিজের স্বার্থে খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে।
যখন বড় অ্যাডামের সত্যগুলো ছোট অ্যাডামকে জানায়, ছোট অ্যাডাম থেমে গিয়ে একটা প্রশ্ন করে, তুমি কেন 2018 সালে ফিরতে চাও? আর এখানে এই গল্পটা আরো গভীর, আরো রহস্যময় হয়ে ওঠে। এখানে বড় অ্যাডাম ধীরে ধীরে আসল কারণটা খুলে বলে। সে জানায় তার স্ত্রী লরা আগে কাজ করতো মায়ার কোম্পানিতে। একদিন মায়া তাকে একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠায়। লরাকে টাইম ট্রাভেল করে 2018 সালে যেতে বলা হয় কোনো একটি ইম্পর্টেন্ট তথ্য আনার জন্য। কিন্তু সেই যাওয়াটাই হয় তার শেষ যাওয়া, কারণ লরা আর কখনোই ফিরে আসেনি। পরে যখন অ্যাডাম এই ব্যাপারে মায়াকে প্রশ্ন করে, মায়া ঠান্ডা গলায় জানায় লরা নাকি কন্ট্রোল হারিয়ে জেট ক্রাশ করেছিল আর সেখানেই মারা গেছে। কিন্তু এই কথাটা অ্যাডামের কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ লরা শুধু একজন পাইলট ছিল না, সে ছিল সেই কোম্পানির সবচেয়ে সেরা পাইলট। তাহলে সে কিভাবে এত সহজে ক্রাশ করতে পারে? এই একটাই প্রশ্ন অ্যাডামকে তাড়া করে বেড়াচ্ছিল। আর সেই কারণেই সে মরিয়া হয়ে 2018-তে ফিরে যেতে চায় সত্যিটা জানার জন্য। ঠিক তখনই তাদের কথোপকথনের মাঝখানে হঠাৎ আক্রমণ। মায়ার কোম্পানির পাঠানো হাইটেক রোবটগুলো এসে তাদের ঘিরে ফেলে। এক মুহূর্ত দেরি না করে অ্যাডাম ঝাঁপিয়ে পড়ে ফাইটে। কিন্তু সমস্যা হলো এই রোবটগুলো অত্যন্ত আধুনিক, অত্যন্ত শক্তিশালী। একাই তাদের মোকাবেলা করা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত রোবটগুলো অ্যাডামকে ধরে ফেলে। ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় মায়া। সে এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলে, আমার সাথে চলো। আরো বলে, লরা সত্যিই মারা গেছে, আমি তোমাকে মিথ্যা বলিনি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা পুরো পাল্টে যায়। হঠাৎ করে লরা হাজির। সে এসে সরাসরি রোবটগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। এই দৃশ্য দেখে অ্যাডাম স্তব্ধ হয়ে যায়, কারণ যে মানুষটাকে সে মৃত ভেবেছিল সে এখন তার সামনে জীবিত। প্রশ্নটা স্পষ্ট, লরা যদি 2018-তে মারা গিয়ে থাকে তাহলে সে 2022-এ কিভাবে? কোনো উত্তর পাওয়ার আগেই লরা সুযোগ বুঝে দুজন অ্যাডামকে নিয়ে একটি গাড়িতে উঠে পড়ে। আর শুরু হয় পালানোর দৌড়। আকাশপথে মায়া তাদের পিছু নেয়। লরা রাস্তা বদলে পথ ঘুরিয়ে তার চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করতে থাকে। এই সময় বড় অ্যাডাম আর থাকতে না পারে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? কিন্তু উত্তর দেওয়ার আগে লরা তাকায় ছোট অ্যাডামের দিকে। সে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? বড় অ্যাডাম হালকা হাসি দিয়ে বলে, এটাই আমি, আমার ছোটবেলা। অবশেষে তারা মায়ার চোখ ফাঁকি দিয়ে একটি সেফ জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে লরা পুরো সত্যিটা প্রকাশ করে। সে জানায় সে মায়ের ভয়ঙ্কর পরিকল্পনা সম্পর্কে জেনে ফেলেছিল। আসলে মায়া টাইম ট্রাভেল জেট ব্যবহার করে ভবিষ্যতে গিয়ে উন্নত প্রযুক্তির ফর্মুলা চুরি করে আনছিল। আর সেই প্রযুক্তি দিয়ে সে তৈরি করছিল শক্তিশালী রোবট। তার লক্ষ্য পুরো পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করা। এই ভয়ঙ্কর পরিকল্পনা থামানোর জন্যই লরা 2018 সালে যেতে চেয়েছিল। কিন্তু যাওয়ার আগে মায়া তার প্ল্যান জেনে যায়, তাই লরাকে মেরে ফেলতে সে লোক পাঠায়। কিন্তু লরা কোনোভাবে বেঁচে যায়। যদিও মায়া ভেবেছিল সে মারা গেছে। সবকিছু শুনে অ্যাডামের একটাই প্রশ্ন, তাহলে তুমি আমার কাছে ফিরলে না কেন? এই প্রশ্নে লরার চোখ পানিতে ভরে যায়। সে ধীরে বলে, অ্যাক্সিডেন্টের কারণে তার জেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে আটকে পড়ে যায় 2018 সালেই। আর প্রতিদিন শুধু অপেক্ষা করছে কবে অ্যাডাম তাকে নিতে আসবে। এই কথাগুলো একটা অসমাপ্ত ভালোবাসার প্রতিধ্বনি। ঠিক তখনই মায়ার লোকেরা সেখানে এসে উপস্থিত হয়। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। লরা বুঝতে পারে সময় খুব কম। সে জোর করে বড় অ্যাডামকে বলে, তুমি যাও, 2018-এ ফিরে যাও। কারণ যদি কোনোভাবে টাইম ট্রাভেল মেশিনটাই তৈরি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বড় অ্যাডাম বাধ্য হয়ে ছোট অ্যাডামকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর পেছনে লরা একা দাঁড়িয়ে যায় শত্রুদের সামনে। কিন্তু সে একা হওয়ার কারণে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। মায়া লরাকে মেরে ফেলে। অন্যদিকে দুজন অ্যাডাম জেটের দিকে এগোতে থাকে। পথে ছোট অ্যাডাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, আমরা কিভাবে টাইম ট্রাভেল থামাবো? বড় অ্যাডাম গভীরভাবে বলে, আমাদের 2018-তে যেতে হবে। আর সেখানে গিয়ে বাবাকে বোঝাতে হবে তিনি যেন এই মেশিনটাই না বানান। এরপর তারা টাইম ট্রাভেল করে পৌঁছে যায় 2018 সালে। একটি কলেজের সামনে তাদের জেট ল্যান্ড করে। ভেতরে ঢুকে তারা দেখে তাদের বাবা লুইস একটি ক্লাস নিচ্ছে। লেকচার শেষ হতেই ছোট অ্যাডাম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তটা অবিশ্বাস্য আর আবেগ ভরা। লুইস ছোট অ্যাডামকে চিনতে পারলেও বড় অ্যাডামকে সে চিনতে পারে না। তখন বড় অ্যাডাম বলে, আমরা আপনারই ছেলে। সে এসেছে 2022 থেকে আর আমি 2050 সাল থেকে। এই কথা শুনে লুইস অবাক হয়ে যায়। সে জানায়, তোমাদের এখানে আসা উচিত হয়নি, এটা খুবই বিপজ্জনক। কিন্তু বড় অ্যাডাম থামে না। সে বলে, তারা একটি গুরুত্বপূর্ণ মিশন এসেছে। তারা চায় লুইস যেন এই টাইম ট্রাভেল মেশিনটা না বানায়, কারণ তার মৃত্যুর পর মায়া এটাকে ভয়ঙ্করভাবে ব্যবহার করবে। কিন্তু লুইস এই কথাগুলো মানতে চায় না। তার বিশ্বাস যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গেছে। এখন যদি তার ফিউচার বদলানোর চেষ্টা করে তাহলে তার প্রভাব পড়বে সবার জীবনে। আর সেই প্রভাব হতে পারে ভয়াবহ। এখানেই গল্পটা দাঁড়িয়ে যায় এক কঠিন প্রশ্নের সামনে, ভাগ্য বদলানো কি সত্যিই সম্ভব, নাকি সবকিছু আগেই লিখে রাখা? এদিকে মায়া থেমে নেই। সে নিজেই টাইম ট্রাভেল করে পৌঁছে যায় 2018 সালে।
আর সেখানে দেখা করে তার নিজেরই অতীতের সাথে। সে তাকে সতর্ক করে দেয় লুইসের ছেলে এই টাইম ট্রাভেল মেশিনটা ধ্বংস করতে আসছে। আরো বলে যদি এখনই কিছু না করো তাহলে তোমার ভবিষ্যৎ, তোমার ক্ষমতা সবকিছু শেষ হয়ে যাবে। অন্যদিকে দুজন অ্যাডাম ইতিমধ্যে পৌঁছে গেছে সেই ল্যাবে যেখানে তাদের বাবা এই ভয়ঙ্কর টাইম ট্রাভেল মেশিনটি তৈরি করেছিল। লুইস রাজি না হয় তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই সব শেষ করে দেবে। বড় অ্যাডাম জানতো এই মেশিনের ভেতরে একটি গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক আছে, আর সেটাকে ধ্বংস করলেই পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। সে সামনে এগোতেই হঠাৎ করে মায়ার পাঠানো রোবটরা সেখানে এসে হাজির হয়। পরিস্থিতি আবারও বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তখনই ছোট অ্যাডাম বড় অ্যাডামের ব্যাগ থেকে একটি হাইটেক ডিভাইস বের করে, আর সেটা নিজের চোখে পড়ে নেয়। এক মুহূর্তের মধ্যে সে রোবটগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অবিশ্বাস্য দক্ষতায় সে এক এক করে সব রোবটকে হারিয়ে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ না। হঠাৎ করেই একটা গাড়ি দ্রুত গতিতে সে বড় অ্যাডামকে আঘাত করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটি গাড়ি এসে তাকে বাঁচিয়ে দেয়। গাড়ি থেকে নামে লুইস। অবশেষে সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে জানে তার তৈরি জিনিসটাই পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এবার সে নিজের ছেলেদের পাশে দাঁড়ায়। তারা একসাথে ল্যাবের ভিতরে ঢুকে পড়ে। লুইস মেশিন থেকে সেই গুরুত্বপূর্ণ হার্ড ডিস্কটি বের করে বড় অ্যাডামের হাতে তুলে দেয়। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি আবারও বদলে যায়। একসাথে উপস্থিত হয় ফিউচারের মায়া আর 2018 সালের মায়া। তারা ছোট অ্যাডামের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে হোস্টেজ বানিয়ে দাঁড়ায়। তাদের একটাই দাবি, হার্ড ডিস্কটা ফিরিয়ে দাও, নইলে ছেলেটা এখানেই মারা যাবে। এটা শুধু একটা হুমকি না, কারণ ছোট অ্যাডাম মারা গেলে বড় অ্যাডামও অস্তিত্ব হারাবে। একটা ভয়ঙ্কর টেনশন তৈরি হয়। কিন্তু ঠিক তখনই বড় অ্যাডাম চোখের ইশারায় ছোট অ্যাডামকে কিছু একটা বোঝায়। ছোট অ্যাডামও মুহূর্তেই সেটা বুঝে ফেলে। সে হঠাৎ করে মায়াকে ধাক্কা মারে, আর ঠিক তখনই ট্রিগার চাপা পড়ে গুলি ছুটে যায়, কিন্তু সোজা গিয়ে লাগে সামনে থাকা কাচে। আর সেই কাঁচ ছিল একটি ইলেকট্রোম্যাগনেটিক গ্লাস। কাঁচটা ভেঙে যাওয়ার সাথে সাথেই চারপাশে তৈরি হয় ভয়ঙ্কর শক্তিশালী চৌম্বকীয় বল। সেই শক্তি চারপাশের সব লোহার জিনিসকে নিজের দিকে টানতে শুরু করে। এরই মধ্যে বড় অ্যাডাম আর রোবটগুলোর সাথে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি তাদের পক্ষে, কারণ রোবটগুলো লোহার তৈরি হয় সেই চৌম্বকীয় শক্তি তাদের একে একে টেনে নিয়ে ধ্বংস করে দেয়। ঠিক তখনই মায়া লুইসের দিকে গুলি ছোড়ে, কিন্তু চৌম্বকীয় শক্তির কারণে গুলির দিক বদলে যায় আর সোজা গিয়ে লাগে 2018 সালের মায়ার গায়ে। এই এক মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। 2018 সালের মায়া মারা যেতেই ফিউচারের মায়াও অস্তিত্ব হারিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর টাইম ট্রাভেল মেশিনটি নিজেই ধ্বংস হতে শুরু করে। চারপাশে বিশৃঙ্খলা, তবুও কোনোমতে তিনজন সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা যায় লুইসের বাড়ি। বড় অ্যাডাম তখন তার বাবাকে ভবিষ্যতের সেই ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টের কথা বলতে যায়, কিন্তু লুইস তাকে থামিয়ে দেয়। সে জানতে চায় না, কারণ সে বুঝে গেছে সবকিছু জানাটা সবসময় ভালো না। এরপর একটি শান্ত আবেগ ঘন দৃশ্য। ছোট অ্যাডাম তার বাবার সাথে বাগানে গিয়ে বল খেলতে শুরু করে, যেন কিছুই হয়নি, যেন সময় সেখানেই থেমে গেছে। কিন্তু হঠাৎ লুইস যখন বল হাতে পেছনে যায়, এরপর ফিরে এসে দেখে সেখানে কেউ নেই। দুজন অ্যাডাম অদৃশ্য, কারণ টাইম ট্রাভেল মেশিন ধ্বংস হয়ে যাওয়ায় তারা নিজেদের সময় ফিরে গেছে। এরপর দেখা যায় ছোট অ্যাডামের জীবন। সে আর আগের মতো নেই, সে বদলে গেছে। এখন সে তার মায়ের সাথে ভালো ব্যবহার করে এবং মন দিয়ে পড়াশোনা করে। তার চোখে আর আগের মতো সেই রাগ নেই, আছে বোঝাপড়া আর ভালোবাসা। এলিও তার পরিবর্তনে ভীষণ খুশি। অন্যদিকে ফিউচারের অ্যাডামকে দেখা যায় তার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আর সবচেয়ে বড় চমক, তার পাশে দাঁড়িয়ে আছে লরা। কারণ 2018 সালের মায়ার মৃত্যু মানে মায়ার কখনোই লরাকে হত্যা করতে পারেনি। তাই এই নতুন টাইমলাইনে লরা বেঁচে আছে। শেষ দৃশ্যে অ্যাডাম আর লরা একসাথে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করে। ভালোবাসা, সময় আর দ্বিতীয় সুযোগ সবকিছু মিলিয়ে তারা নতুন ভাবে বাঁচতে শেখে। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই আমাদের অতীত বদলাতে পারি, নাকি শুধু শিখি কিভাবে সেই ভুলগুলো ঠিকভাবে মেনে নিতে হয়? অ্যাডাম তার সময়কে বদলাতে পেরেছিল, কিন্তু তার থেকেও বড় একটা জিনিস সে শিখেছিল, পরিবারকে ভালোবাসতে দেরি করা ঠিক নয়। একটা ছোট্ট ছেলে যে একসময় রাগে কষ্টে নিজের মাকে দূরে ঠেলে দিত, সে আজ বুঝেছে ভালোবাসা প্রকাশ করাটাই সবচেয়ে বড় শক্তি। আর একজন মানুষ যে নিজের ভুলে প্রিয় মানুষটাকে হারিয়েছিল, সে আবার ফিরে পেয়েছে সেই ভালোবাসা নতুন এক সুযোগ হিসেবে। সময়ের খেলায় আমরা সবাই হেরে যাই, কিন্তু ভালোবাসা ওটা সবসময় একটা রাস্তা খুঁজেই নেয়। তাই আজ যদি তোমার জীবনে এমন কেউ থাকে যাকে তুমি বলতে চাও তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাহলে দেরি করো না, কারণ সময় কারোর জন্যই থেমে থাকে না। আর এটাই ছিল দ্য অ্যাডাম প্রজেক্ট। এটা কোনো সিনেমা না, এটা হলো একটা অনুভূতি। গল্পের শেষ হয়তো এখানেই, কিন্তু সিনেমার আয়নায় নিজেকে খোঁজার জার্নি চলতেই থাকবে। কারণ প্রতিটা দৃশ্যই এক একটা দর্পণ, আর সেই দর্পণে লুকানো গল্পগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। সিনেমার অদেখা জগৎ নিয়ে আমি ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ওয়াচিং উইথ সিনে দর্পণ।